চন্দননগরে শিশুদের জন্য ছোটদের ছায়াছবি উৎসবের উদ্বোধন আজ ৬ই মার্চ বিকেল ৫টায় চন্দননগর রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হল। উদ্বোধনী অনুষ্ঠানের পর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে বিশ্ববরেণ্য চিত্রপরিচালক সত্যজিৎ রায় পরিচালিত ছবি সোনার কেল্লা। এই উৎসবটি চন্দননগরে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। উৎসব চলাকালীন প্রতিদিন ৩টি করে আকর্ষণীয় শিশুদের ছবি প্রদর্শিত হবে। রবীন্দ্রভবন চত্বরকে শিশুদের মনোরঞ্জনের জন্য বিশেষভাবে সজ্জিত করা হয়েছে, যা ক্ষুদে দর্শকদের মুগ্ধ করবে। উৎসবটি আগামী ১০ তারিখ পর্যন্ত চলবে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য, চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগরে মেয়র রাম চক্রবর্তী, শিশু একাডেমি চেয়ারপারসন অর্পিতা ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং পাশাপাশি আজকের এই ছায়াছবি দেখতে বহু কচিকাচাদের ভিড় উচ্ছে করেছিল চন্দননগর রবীন্দ্রভবনে প্রেক্ষাগৃহে। চেয়ারপারসন চন্দননগর পৌর নিগম শ্রীমতী স্নিগ্ধা রায় মহাশয়াকে। নিজেদের ভাসিয়েরা এবং অনেক বয়স্ক বাচ্চারা দেখতে পাচ্ছি এখানে এসেছেন এবং তাদেরও আমি সাদর আমন্ত্রণ জানাই। আপনারা আবার ফিরে পান আমাদের ছোটবেলার দিনগুলো, ফিরে আসা স্মৃতি আরো ভেসে উঠবে আপনাদের মনে এবং আগামী দিন আপনাদের মধ্যে দিয়ে নতুন প্রজন্মে যারা রয়েছে একদম বাচ্চা বাচ্চা ছেলে ওদের আরো এগিয়ে দিন। এবং আমার সঙ্গে কোনো অভিজ্ঞতার কথা হচ্ছিল, আমরা শিশু কিশোর একাডেমি থেকে এই যে আজকে বাচ্চারা কয়েকদিন ধরে সিনেমা দেখবেন এদের মধ্যে দিয়ে আগামী দিন আমাদের অনেক ট্যালেন্ট এই ফিল্ডে আমরা আগামী দিন পাবো। আমার দৃঢ় বিশ্বাস চন্দননগরের বহু মানুষ এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন, আছেন এবং আশা করব আজকে যারা বাচ্চারা এসেছেন আগামী দিন তাদের মধ্যে থেকে কেউ একজন সত্যজিৎ রায়, কেউ একজন মৃণাল সেন, কেউ একজন তরুণ মজুমদার, কেউ একজন তপন সিনহা আগামী দিন হয়ে উঠুক এবং তাদের একদম হাতে করি শিক্ষা দেওয়ার জন্য কয়েকদিনের মধ্যেই আমরা শিশু কিশোর একাডেমি থেকে হাউ টু মেক ফিল্ম, ছবি কিভাবে বানানো হয় তার উপর আমরা একটা ওয়ার্কশপ করাবো এবং বাচ্চা ছেলে মেয়েরা এই চন্দননগরের উপর তারা ছোট ছোট ফিল্ম বানাবে এবং তাদের আমরা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে শিশু কিশোর একাডেমি তত্ত্বাবধানে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে পূরণ করার জন্য আগামী দিন আমরা তাদের পাশে থাকবো এবং আমরা অপেক্ষায় রই না যে আজ থেকে ২০-২৫ বছর পর যাতে এই চন্দননগরের ছেলে মেয়েদের ছবি এই রবীন্দ্রভবন শুধুমাত্র নয় সারা বাংলায় সারা ভারতবর্ষে এই দপ্তরের যে চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল যেটা এখানে হচ্ছে এখন, এটা 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছিলেন। আমি যখন শিশু কিশোর একাডেমিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়, উনি আমাকে বলেন যে বাচ্চাদের জন্য কিছু করো এবং দেখো ওদের ছবি দেখানো যায় কিনা। তখন আমরা এই ফিল্ম ফেস্টিভ্যাল প্ল্যান করি, ছোটো করে শুরু হয়েছিল, আজকে বাড়তে বাড়তে এত বড় হয়েছে। এবং ইন্দ্রনীলা যখন থেকে MOS হয়েছেন এই দপ্তরে ILCA ডিপার্টমেন্টে, উনি ভীষণই উৎসাহ দেন বলে এই কাজগুলো খুব ভালো হয়। এবং এই যে চন্দননগরে উনি গত 2 বছর ধরে করছেন, আমাদের এবার উনি যুক্ত করেছেন এবং কি কি প্ল্যান করা যায় এটা আমরা বসে বসেই কথা বলছিলাম। চন্দননগরে আর কি কি হতে পারে এগুলো কথা বলছিলাম। আসলে এই যে যত বাচ্চারা ভালো ছবি দেখবে, ভালো সংস্কৃতির সঙ্গে যুক্ত হবে, তত কিন্তু তাদের মনটা খুব নরম সফট হবে, অনেক কর্কশতা ভেতর থেকে চলে যাবে মানুষের। মানুষ যত সংস্কৃতির প্রতি আগ্রহী হবে।
যেটা ইন্দ্রনীলদা এখানে করছেন আমার মনে হয়েছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। এটা করতে পারলে বাচ্চাদের ছোট থেকে যদি আমরা বাচ্চাদের এইভাবে বড় করতে পারি তাহলে আগামী দিনে কিন্তু পৃথিবীটা অনেক সুন্দর হতে পারে বলে আমার বিশ্বাস। ছবি দেখার পাশাপাশি একটা ঘোষণা করা হলো ওয়ার্কশপের, এটা কতটা তাৎপর্য বলবো? এটা হচ্ছে হাউ টু মেক ফিল্ম। বাচ্চাদের দিয়ে আমরা এটা করেছি কলকাতায়, বাচ্চাদের দিয়ে আমরা ছবি একটা ওয়ার্কশপ করাই, তারপরে ওরা ছবি বানায়, সেই ছবি আমরা ফিল্ম ফেস্টিভ্যালে দেখাই। তো আমরা চন্দননগরে এটাই কথা বলতে বলতে ইন্দ্রনীলের সঙ্গে কথা হচ্ছিল, তো এইখানকার বাচ্চারাও ছবিটা বানাবে এবং সেইখান থেকে আমরা বাছাই করে নেবো প্রথম দ্বিতীয় তৃতীয় বা এরকম কিছু, তাদের ছবি আমরা কলকাতায় দেখাবো এবং অ্যাজ ওয়েল অ্যাজ চন্দননগরে যখন ফিল্ম ফেস্টিভ্যালটা হবে তখনও তাদের ছবিগুলো আমরা দেখাবো, যাতে বাচ্চারা আগ্রহী হয় এবং ভালো কাজ করতে আগ্রহী হয়। যাতে যেটা ইন্দ্রনীলদা বলছিলেন যে আগামী দিনে এখান থেকে যদি সত্যজিৎ রায়, মৃণাল সেন, তপন সিনহারা বেরোতে পারেন, সেরকম ভাবনা চিন্তা অবশ্যই আমাদের আছে।